থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ইন্টারভেল অব্দি এখন দেখলাম। আসলে ছবিটা রিলিজের সময় আমি ছিলাম না, আমি কলকাতার বাইরে ছিলাম, কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার যে ছবিটা বাঙালিরা মানে একেবারে হল ভর্তি করে দেখছেন। এটা আমাদের গল্প, এবং মানসীকে আমি বহু বছর ধরে চিনি। এটা ওর ফার্স্ট ফিল্ম, শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে ছবিটা সেই অর্থে বিজ্ঞাপন বা যে ধরনের পাবলিসিটি হওয়া উচিত সেগুলো হয়নি, কিন্তু একটা খুব অনেস্ট ছবি। এবং আমি এতক্ষণ দেখলাম দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন এই ছবিতে। বিশেষ করে সবাই খুব ভালো, বিশেষ করে মানে আমাদের শাশ্বত এবং অপা। আমি এতক্ষণ ধরে দেখেছি এবং ছবিটা খুব এনজয় করছি। এবং আমার এনজয় করা ইম্পর্টেন্ট নয়, আসলে ছবিটার মানুষের ভালো লেগেছে, এটা সব থেকে বড় কথা। বাট আমি এখানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছি এন্টায়ার টিমকে, স্পেশালি মানুষকে। আমি জানি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে 4 বছর ধরে, কারণ ছবিটা যখন স্ক্রিপ্টটা তৈরি হয়েছিল, তৈরি করবে, তখনও আমার বাড়িতে এসেছিল। আমি ওদেরকে ভীষণই স্নেহ করি। তারপরে সাকসেস, তারপরে আমি যখন কলকাতায় ফিরেছি আমার বাড়ি এসেছেন আশীর্বাদ নেওয়ার জন্য। তাই আমি বলেছিলাম আমি বম্বে চলে যাব, তার আগে আমি ছবিটা দেখে যেতে চাই হলে। তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির সবাই এসছেন এখানে, অনেকেই এসছেন যারা ছবিটা হয়তো দেখেননি। সো আই এম রিয়েলি এনজয়িং দ্য ফিল্ম। কত দেবে 10-এর মধ্যে? ছবি তো আমি নম্বর দেওয়ার লোক নই, আসলে তো দর্শকরা নম্বর দিয়ে দিয়েছেন। যে আজকে তো তুমি একজন দর্শক হিসেবে দেখছো, তো তুমি কতটা? আমি মানুষের থেকে এই ছবি এক্সপেক্ট করিনি, এইটুকু বলতে পারি, কারণ ও খুব উঁচু মানের অভিনেত্রী, এটা আমি জানি, কিন্তু এই ছবিটা আমি এক্সপেক্ট করিনি। এবং একটা সুন্দর সবাইকে ভালো লাগানোর ছবি তৈরি করেছে। মানুষের দেশ বিদেশের মানুষের ভালোবাসা, বুম্বাদা থেকে আবারও এত মানুষ দেখতে আসা, 16 পালা পূর্ণ হলো আজকে নাকি? হ্যাঁ, মানে আমার কাছে পুরো জিনিসটা কি একটা স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে। মানে বুম্বাদা ফোন করে বলেছেন যে আমি তো ছবিটা দেখতে যাব, এটা একটা বিশাল পাওনা। শুধু তাই না, অনেকে যেমন শঙ্করদা বলেছিলেন আমার তো শুট আছে রে, আমি বলছিলাম দাদা একটু চেষ্টা করো। শঙ্করদা আমি ঢোকার আগে ফোন করে বলছেন আমি তো এসে গেছি, তুই কোথায়? মানে এই যে ভালোবাসাগুলো, আমি আমার সমস্ত বন্ধু বান্ধব যাদেরকে আমি বলেছি সবাই এসেছেন। মানে এটা যে কি বিশাল পাওনা আজকে আমার কাছে, আমি বলে বোঝাতে পারবো না। কলকাতার বাইরে থেকে বহু মানুষ আজকে আগের শোটা একটা অদ্ভুত কাণ্ড হয়েছে, সেটা আমি একটু শেয়ার করি। এক ভদ্রমহিলা হঠাৎ আমার হাত ধরেছেন, আমি শেষকালে ছিলাম, হল ভিজিটে গেছি, হাত ধরেছেন, ধরে বলছেন আমরা তিরুবনন্তপুরম থেকে এসেছি। এসেছেন কাজে, নাটক সিনেমাটা দেখছেন। তা আমি সেটাই ধরেছি, বলে না আমরা আজকে সকালের ফ্লাইট ধরেছি, এয়ারপোর্টে নেমেছি, এয়ারপোর্টে লাঞ্চ করে সোজা এখানে এসেছি, এই সিনেমাটা দেখবো, রাতে থাকবো, কাল সকালে চলে যাবো। আমি বলছি মানে উনি সিনেমাটা দেখবো বলে এসেছি। আমি কি বলছেন? বলো সত্যি বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করা না করা আপনার উপর। আমরা এই সিনেমাটা দেখবো বলে 2 বন্ধু আজকে এসছে। মানে এটা কি, মানে এটা যে আমার কি পাওনা, ঈশ্বর, মানে ঈশ্বর তো নিজে দেখা দেন না, দর্শকদের মধ্যে থেকে তিনি এসে দেখা দেন। মানে আমার মায়ের আশীর্বাদ আমার মাথার উপর আছে। মানে আমি কি বলবো, মানুষের সব লড়াই সার্থক না, তা কিন্তু নয়। আমার নিজের মনে হচ্ছে এই লড়াই শুরু হলো। এবার নিজের সঙ্গে নিজের লড়াই, নিজেকে নিজে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলাম। এবং এই যে এত মানুষ ভালোবাসছেন, ভরসা করছেন আমার ওপর, আমার কাজের ওপর বিশ্বাস রাখছেন, তো সেটার মান রাখতে হবে তো আমাকে। এখন লড়াইটা শুরু হয়ে গেল। আজকে দুজন স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, আমার থেকে অনেক বেশি এক্সাইটেড মানুষই বোধহয় অজ্ঞান হয়ে যাবে। আর শুভঙ্কর ছটপট করে ছুটে ছুটে বেড়াচ্ছে, যে ছাড়া ছবিটা রিলিজ হতো না। আমাদের যে ছবিটা মানে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, শুভঙ্কর মিত্র, সেই যদি মাঝখান থেকে ছবিটা না ধরতো ওই ছবি রিলিজ হতো না। আর আজকে ছবি রিলিজ হয়ে আজকে এইরকম ফল করেছে। এবং 4th উইক বোধ হয় হাউসফুল শোজ, হল আরও বাড়ছে। এবং সিঙ্গেল স্ক্রিন তো হবেই জানতাম, কিন্তু মাল্টিপ্লেক্সে এত টাকা দিয়ে টিকিট কেটে, শুধু তো টিকিটের টাকা নয়, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, কার পার্ক সব সহ্য করে বাঙালি ছবি দেখছেন। বাংলা ছবি, যে ছবিতে কোনো গ্র্যান্ডার নেই, মানে সত্যি কথা বলতে কি ইমোশন ছাড়া কিচ্ছু নেই। একদমই ভাই, আজকে স্পেশাল ভাবে বুম্বাদা নিজে আসছেন দেখতে ছবিটা, সেটা নিয়ে কি বলবে? যে নিজে তুমি মানে না, ইন্ডাস্ট্রির প্রচুর লোক আসছেন। হ্যাঁ, আজকে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব প্রচুর এসেছেন, বুম্বাদাও আসবেন, দীপক দা তো এতেই এসেছিলেন, প্রিমিয়ারে এসেছিলেন।
তো আমি সেদিনকে থাকতে পারিনি প্রিমিয়ারে, আজকে দেখবো। ছবিতে কিছু থাকলে বাঙালি দর্শক বাংলা ছবির পাশে সব সময় আছেন। ছবিতে তো কিছু থাকতে হবে, যেটা এত টাকার টিকিট কেটে আমি হল থেকে বেরিয়ে কি নিয়ে যাব। বেশিরভাগ দর্শক তো ভিজে রুমাল নিয়ে যাচ্ছেন। খুব ভালো আছি, নতুন শো নিয়ে একটু বিজি অকুপাইড, আদারওয়াইজ ভালোই আছে, লাইফ ইজ গুড। মানে সিরিয়াল মানে মাঝখানে তুমি আমাদেরকে এখানে যে টাইম দিয়েছো সেটা তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজ এখানে স্পেশাল স্ক্রিনিং, তো কি বলবে, কতটা তুমি নিজে এক্সাইটেড? সিনেমাটা দেখা হয়েছে? না, এই এলাম, এই ঢুকবো জাস্ট দেখতে। তো রিলিজ হওয়ার আগে মানুষদের সাথে বসা হয়েছিল আমাদের, শতদীপ, আমি, মানুষদি। তো সেই দিনটা মনে পড়ে যাচ্ছে। অ্যান্ড নাও ইটস প্রুভড, মানুষদি একজন অ্যাক্ট্রেস এত বছর নিজেকে প্রমাণ করেছে এবার অ্যাজ এ ডিরেক্টর। খুব ভালো ছবি। তো ওই আর কাছে মানুষেরা ভালো কাজ করলে তো ডেফিনেটলি একটা গর্ব হয়, একটা ভালো লাগা, একটা ফিলিংস থাকে। সেটা আমার ক্ষেত্রে হচ্ছে আর কি এই মুহূর্তে। একদমই আজকের দিনটা আবার বুম্বাদা নিজে এই ছবিটা দেখতে চেয়েছে বলে আরো স্পেশাল ভাবে স্ক্রিনিং করা হচ্ছে। তো সেটা নিয়ে কি বলবে, যে বাংলা ছবিটা মানে কতটা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে? সবসময় ফেজ যাই, তো মাঝখানে একটা ফেজ ছিল, তো লকডাউন, কোভিড, সাউথের ছবি। বাট বাংলা ছবি সবসময় ইতিহাস প্রমাণ আছে যে আমাদের বাংলা ডিরেক্টরসরা, বাংলা ফিল্ম মেকার্সরা, বাংলা অভিনেতারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি একটা নিজের ছাপ ছেড়েছে। তো আই থিঙ্ক গোল্ডেন মোমেন্টস, গোল্ডেন এরা ইজ কামিং ব্যাক। একটু অন্যরকম ভাবে দর্শকরা যেভাবে দেখে, একটু আলাদা ভাবে আজকে এসেছো, কি বলবে? আজকে স্পেশাল স্ক্রিনিং যেখানে বুম্বাদা নিজেই ছবিটা দেখতে চেয়েছে, কি বলবে? নিজের ছবিটা দেখা হয়েছে কি? আমি এখনো দেখিনি, জাস্ট এলাম, দেখবো, এক্সাইটেড আছি। বিকজ আমার খুব পরিচিত বন্ধু রানাদার ইনভাইট করেছে, কিন্তু আমি মানে শুটিং ছেড়ে আসতে আসতে এতটাই লেট হয়ে গেল যে এখানে আসতেও লেট হয়েছে। মিস করবো প্রথম পার্টটুকু, বাট বাকি পরে অবশ্যই দেখে নেবো। বাকি যতটা বাকি আছে সেটা আগে দেখে নেবো। পরে দেখার প্ল্যান আছে তো? একদম একদম। দর্শক তোমাকে পরে পর্যায়ে কবে দেখতে পাচ্ছে? আর দর্শক ভগবান জানে, নিশ্চয়ই হবে খুব শিগগির। মানসী পিসির প্রথমবার অভিনেত্রী থেকে ডিরেক্টর চেয়ারে বসা, এবং সেখানেই এমন একটা ওভার বাউন্ডারি হয়েছে যে একদম বল মাঠের বাইরে চলে গেছে। সারা পশ্চিমবঙ্গের বাইরেও এত হাউসফুল শোজ, প্রচুর মানুষের মুখে মুখে এই ছবিটির কথা ঘুরছে। আমি এমন অনেক মানুষকে চিনি যারা মানে এই হিট ওয়েভকে উপেক্ষা করে তারা ছবিটি দেখতে চলে গেছে। তো এইটা খুব কনফিডেন্স দেয় এবং খুব ভালো খবর এটা একটা। আরও বিশেষ করে মনে হচ্ছে যে মানুষ যে গল্পটা চান দেখতে অন স্ক্রিন, তারা কিন্তু হাজার বাধা বিপত্তি কাটিয়ে হলেও সেই ছবিটি দেখতে আসেন। তো কংগ্রাচুলেশনস টু দ্য হোল টিম। না, আমি আজকে দেখবো, এবং সেই জন্য শুধুমাত্র আমি একা নই, আমাদের ফুল ফ্যামিলি আজকে এসেছি দেখতে। সেরকমই প্রচুর মানুষ এসছেন দেখতে। তো ভীষণই এক্সাইটেড ছবিটি দেখার জন্য। অবশ্যই মানসী পিসি, মানে আমরা লন্ডনে 2 বছর আগে শুটিং করছিলাম একসঙ্গে, এবং এত আনন্দ করেছি। একদম পাশাপাশি ঘর হতো, তো আগে যার শুটিং শেষ হতো এসে ঘরে নক করে সবাই এক ঘরে বসে আড্ডা। মানসী পিসি যেদিনকে শপিং করতে যাবে শুটিং ছেড়ে, সেদিনকে শপিং করে খাবার দাবার কিনে আনবে আমাদের জন্য। তো এরম একজন ডিরেক্টর যে এমনি যখন কো অ্যাক্টর তখনও প্যাম্পার করে, তো এরম একজন ডিরেক্টরের সাথে কাজ করতে কে না চাইবে। প্রচণ্ড এক্সাইটেড, কারণ মানসীদি একজন অসাধারণ অভিনেত্রী, একজন দুর্দান্ত মানুষ, মানে একদম মায়ের মতন যদি কেউ হয় সেটা মানসীদি। এবং সে যখন একটি সিনেমা বানিয়েছে সেটাও যে অসাধারণ হবে এটাই কাম্য ছিল, এবং সেটাই হয়েছে। আমি অনেকদিন পর দেখতে আসছি ছবিটা, তো ভীষণ এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে স্পেশালভাবে দেখা হবে, এবং আমি হ্যাপি যে সব বন্ধুরা, অনেক বন্ধু বান্ধব এবং খুবই ভালোবাসার মানুষরা একসাথে বসে এই ছবিটা দেখবো। সো এটা একটা ফ্যামিলি লাইক ফিলিং হচ্ছে। এই মুহূর্তে আগামী সপ্তাহে আমার একটি ছবি তাহাদের কথা রিলিজ হচ্ছে, সুব্রত ঘোষের ডিরেকশন। আর আমার একটি তেলেগু ছবি, আমার প্রথম তেলেগু ছবি দক্ষিণার আজকে ট্রেলার রিলিজ হয়েছে। সেটা খুবই ভালো রেসপন্স, এবং সেখানে আমি একদম অন্যরকম একটা অড ক্যারেক্টার, অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করছি। তো ওইটাও রিলিজ হয়েছে, অনেকেই দেখেছেন, জানিয়েছেন তাদের মতামত। যদি সবাই দেখেন এবং মতামত জানান, খুব ভালো লাগবে। অসম্ভব সুন্দর লাগছে, অলওয়েজ লুকিং গর্জিয়াস। গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ। তো আজকে স্পেশাল স্ক্রিনিং, তো কি বলবে, বাঙালির মনে কতটা দাগ কাটতে পারলো? আমি যতটা পড়েছি, যা দেখেছি,
এটা আমাদের গল্প, মানে আমাদের বয়সের কাছাকাছি, আমাদেরই গল্প। আর আমাদের গল্প তো বটেই, মানুষের গল্প মানে আমারও গল্প। আমি সুপার এক্সাইটেড মানুষের ডিরেকশনে কাজ, সেটা দেখবো বলে সুপার এক্সাইটেড। হ্যাঁ, আমাকে যদি নেয় তবে তো, না নিলে কি করব? তোমরা প্লিজ একটু বলো আমার হয়ে মানুষকে আমাকে যেন কাস্ট করে। আমার মনে হয় যদি ভালো সিনেমা মানুষ মানে ভালো সিনেমা কেউ ডিরেক্টর করেন তো মানুষ সেটা নিশ্চয়ই দেখবে, মানে না দেখার কোনো কারণ নেই। মানে অনেক বাজেট নিয়ে বাজে একটা বাংলা সিনেমা বানালাম, তার থেকে সুন্দর গল্প, মানে কন্টেন্ট আজকাল অনেকটা ইম্পর্টেন্ট। তাছাড়া অনেক ভালো ভালো অ্যাক্টার আছেন এবং দর্শকের পছন্দ হয়েছে, এতদিন ধরে চলছে এবং রমরম করে চলছে। তাই আমার মনে হয় ভালো বাংলা সিনেমা হলে নিশ্চয়ই মানুষ দেখবেন। তো ভালো বাংলা সিনেমার পাশে সবসময় আছি, থাকবো। লাস্ট তো ফেব্রুয়ারিতে সেদিন কুয়াশা ছিল রিলিজ করলে, এরপরে ধাগারই নেক্সট সিনেমা আমার আছে, ওটা সব ডাবিং ফাবিং হয়ে গেছে বাপ্পার, ওটা রিলিজ হওয়ার অপেক্ষায়, দেখা যাক। তার থেকেও বড় কথা হচ্ছে আমি ছবিটা এখনো দেখিনি, কিন্তু মানসীদির সঙ্গে তো একটা অন্য সম্পর্ক, মানে দীর্ঘদিনের আমরা একসাথে কাজ করছি। মানসীদি 2004-5 সাল থেকে যখন আমরা ধ্যাত্তেরিকা শিখেছি, সেই মানসীদি পরিচালক হলো এবং সেই ছবি এবং মানুষ দেখছে, এবং মানে বিরাট প্রোডাকশন হাউস নয়, বিরাট প্রডিউসার নয়, পরিচালক নতুন, তারপরেও আমাদের প্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি এবং তার সাথে অপরাজিতা আঢ্য, এই দুজনে রয়েছে মুখ্য চরিত্রে, আরও যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে। ছবিটা মানুষ দেখেছে, মানুষের ভালো লাগার জায়গা থেকে দেখেছে, কত টাকার প্রচার, কত কিছু হয়েছে, তো ভালো সিনেমা বানিয়েছে মানুষ সবাই, এইটা আমি পরখ করতে চাই। ইয়াং রাখার খুব একটা চেষ্টা থাকলে বোধহয় ইয়াং রাখা যায় না, কেননা ইয়াং রাখার মূলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভুলেই যাও যে বয়স জিনিসটা হচ্ছে। তার কারণ হচ্ছে পৃথিবীর সব থেকে স্বাভাবিক যেটা জিনিস সেটা হচ্ছে বয়স বাড়া। যে আজকে জন্মেছে যে বাচ্চাটি, তারও বাড়ছে, আমারও বাড়ছে, ওটা নিয়ে ভেবোই না, ভুলে যাও। কিন্তু আমার ভেতরে কি যাচ্ছে, এই একটা কথা আমি বলবো, আমার ভেতরে যেটা যাচ্ছে সেটাই বাইরে দেখা যাবে। তাই আমি আমার ফুড হ্যাবিট আর ডায়েট এবং খাওয়া দাওয়ার সময় এটা নিয়ে অতীব সতর্ক। সেটার ব্যাপারে আমি ভীষণ খেয়াল রাখি যে আমার ভেতরে যেটা যাচ্ছে সেটা যেন স্বাস্থ্যকর হয়, তাই হয়তো সেটা বাইরে দেখা যায় স্বাস্থ্যটা। আর আজকে এই যে ছবি প্রিমিয়ারটা, আবার প্রিমিয়ার বলবো না, ছবিটা আবার স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, সেটা বুম্বাদা উপস্থিত হচ্ছেন, বুম্বাদা নিজে দেখতে চেয়েছেন এইরকম ধরনের। বুম্বাদা আসছে না জি? আজকে আসছে। ও, সেই কারণে আজকে এটা আরো স্পেশাল। তো সেটা নিয়ে কি বলবে যে একটা এরকম ধরনের ছবি যেটা কিনা বাংলাদেশ সত্যি মনে হতো তাকে, কি বলবে সেই ছবি? এইটা তো মানে আমরা ছবির জগতের মানুষের কাছে একটা ছবি বাম্পার হিট, বাংলা ছবি। বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে হিট, হাউসফুল দিচ্ছে, দেশের বাইরে হাউসফুল দিচ্ছে, সব জায়গার বাঙালিরা এই ছবিটা দেখতে আসছেন, কাতারে কাতারে হলে আসছেন দেখতে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো মানুষের জন্যই এটা একটা অত্যন্ত আনন্দের খবর, আশার খবর। আমি তো বিশেষভাবে খুশি, তার কারণ হচ্ছে যে ধাগা ফিল্মসেরই আন্ডারে আমার আগামী রিলিজ সেপ্টেম্বরে, যেটা অরুণোদয় আর আমি পেয়ার হিসেবে কাজ করেছি, কাজে আমি সেটা নিয়ে আরও আশাবাদী হয়ে পড়ছি এই ছবিটার এই রেসপন্স দেখে। মানসীদের প্রথম ডাইরেকশন তোমার কেমন মনে হচ্ছে, কি মানে উনি কতটা সার্থক? মানসীদি তো 100-100, এবং এটাই হয় মানসীদির গল্প বলাটা। আমি তো এবার দেখতে যাব ছবিটা, আমি যেটা শুনেছি মানসীদির গল্প বলাটার মধ্যে একটা সরলতা আছে আর একটা অনেস্টি আছে। এবার ওই অনেস্টিটা যদি থাকে পরিচালকের গল্প বলার মধ্যে, তখন ছবিটা ছুঁয়ে যায় দর্শককে, যেটা দেখা যাচ্ছে। ফলে ওটা তো মানসীদির মধ্যে রয়েছে, মানুষ হিসেবে রয়েছে মানসীদির মধ্যে, সেই জন্য এটা পাওনা ছিল এই মানসীদি। শেষ প্রশ্ন, মানসীদিকে পরবর্তী তোমার কাজে পাশে সহ অভিনেত্রী হিসেবে দেখতে চাও নাকি তোমার ডাইরেক্টর হিসেবে? আমি দুটোই চাই, কারণ মানসীদি যত বড় অভিনেত্রী ততটাই বড় পরিচালক, সেটা উনি প্রমাণ করলেন। ফলে এইরকম একটা নিদর্শনের পরে তো নিশ্চিতভাবেই আমি পরিচালক হিসেবে পেতে চাই, অভিনেতা হিসেবে।
কিন্তু সমানভাবেই আমি অভিনেতা হিসেবেও পাশে পেতে চাই, কারণ মানসীদির সঙ্গে অভিনয় করাটাও ভীষণই মজার এবং ভীষণই এক্সাইটিং। আমি অভিনয় করেছি যেহেতু আমি জানি, আমি দুটোই সমানভাবে চাই, আমি কোনোটাই ছাড়বো না। মানসীদির ক্ষেত্রে বাঁচবো না, আমার দুটোই চাই। থ্যাংক ইউ।